বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রিনেস কিচেন থেকে। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাপকেক। চায়ের কাপে মেপে চুলায় চকলেট কাপকেক তৈরি করব। পারফেক্ট স্পঞ্জি আর মজাদার এই কেকটি শেয়ার করব আমার রেসিপিতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিলাম। হাফ কাপ চিনি দিচ্ছি, যে কাপে আমি কেক তৈরি করব। সেম কাপে হাফ কাপ তেল নিলাম, রান্নার রেগুলার সাদা তেল, আর 1 চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। এবারে এই উপকরণগুলো একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব। এই কাজটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করা যায়, কিন্তু অনেক সময়ের ব্যাপার আর হাত অনেক ব্যথা হয়ে যায়। তো বাজারে যেহেতু ইলেকট্রিক বিটারটা অনেক সস্তায় এখন পাওয়া যায়, কেক তৈরির ক্ষেত্রে এরকম একটা বিটার হাতের কাছে রাখলে অনেক ভালো হয় আর কি। তো আমার ফোমটা তৈরি হয়ে গেছে। ফোমের মধ্যে আমি ময়দা নিয়ে নেব 1 কাপ। যে কাপে আমি চিনি আর তেল নিয়েছিলাম সেই কাপে ময়দা নিলাম, আর 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার। ময়দাগুলো একটু চেলে নেব, এতে করে ব্যাটারটা স্মুথ হবে আর ভেতরে কোনো লাম্পস থাকবে না। হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার সব উপকরণগুলো একটু মিশিয়ে নেব। যেহেতু ফোম করা ডিমটা আছে আমার, ডিমগুলো ফোম করা, এক্ষেত্রে বেশি সময় লাগবে না। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 কাপ। ভিনেগারের পরিবর্তে লেবু ইউজ করা যায়, যার হাতের কাছে যেটা থাকে সেটা। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স, তবে এখানে চকলেট এসেন্স দিলেই বেশি ভালো হয়। আমার কাছে ভ্যানিলা এসেন্স আছে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। ভ্যানিলা এসেন্সগুলো ব্যাটারের সাহায্যে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশিয়ে নেব, 2-3 মিনিটের মতো। আর ব্যাটারের ঘনত্ব একটু ঘন মনে হচ্ছে, এ পর্যায়ে একটু লিকুইড দুধ অ্যাড করব। আমি 1/4 কাপ লিকুইড দুধ অ্যাড করলাম। এটা আমি গুঁড়ো দুধের সাথে পানি মিশিয়ে তৈরি করে নিয়েছি। এবার দুধগুলো ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমার ব্যাটারগুলো পারফেক্ট মনে হচ্ছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কোকো পাউডার। চকলেট কেক তৈরির ক্ষেত্রে কোকো পাউডারটা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকগুলো দেখতে সুন্দর হবে, খেতেও অনেক ভালো লাগবে। আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট কেক তৈরির জন্য। এবার আমি কাপ নিয়ে নেব। যেহেতু আমি কাপে তৈরি করব, এবার আমি কাপে ব্যাটারগুলো নিয়ে নেব। অনেকের ধারণা হয়তো কাপে কেক তৈরি করলে কাপগুলো ফেটে যাবে, কিন্তু না, কাপগুলো ফাটবে না, কারণ কাপের যথেষ্ট পরিমাণ তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে। আর যেহেতু এটাতে আমরা চা ঢেলে খাই আর কেক তৈরি হয় মিঠা তাপে, সেই ক্ষেত্রে কাপটা ভাঙার কোনো প্রশ্নই আসে না। আমি প্রত্যেকটা কাপে তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে কেকগুলো সহজেই উঠে আসবে। আর এ পর্যায়ে আমি কেকের ব্যাটারগুলো অর্ধেক কাপ করে দিয়ে দিব। এর বেশি দেওয়া যাবে না, কারণ কেকটা ফুলে ডবল হয়ে যাবে। আর একটা টুথপিকের সাহায্যে একটু ঘুরিয়ে নেব, এতে করে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা থাকবে না। আর উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কেউ কাঠবাদাম, কাজু বাদামও দিতে পারেন, তবে এটা একেবারে অপশনাল। যেহেতু আমি কেকগুলো চুলায় বেক করব, একটা পাত্র নিয়ে নিছি আর তার মধ্যে কাপগুলো বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা থাকবে একেবারে লো হিটে বেক করতে হবে 20 মিনিট। আমি চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, এরকম লো হিটে বেক করতে হবে। এবার ফিরছি 20 মিনিট পরে। আমার কেকগুলো মনে হচ্ছে হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে তুলে নেব আর আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর চায়ের কাপে যদি কেউ কেক তৈরি করতে চান, আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। অল্প সময়ে অল্প উপকরণে শেয়ার করলাম। আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি প্লিজ ফলো দিয়ে রাখবেন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।